মর্নিং গাইস। এখন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি আমাদের অনেক আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত ট্রিপে মন্দারমণিতে। তো আমাদের সাথে আছে ডক্টর সোহেল রানা, ডক্টর রিয়াজুল ইসলাম, ডক্টর মার্শাল মানি, সে হাই হাই, ডক্টর শামসুদ্দিন আহমেদ, হাই হাই। আর একজন ব্যস্ত আছে আমাদের সাথে চা বিস্কুট খেতে। এখন ঠান্ডা লেগেছে, তো অলরেডি আমরা অনেক দেরি করে ফেলেছি। আপাতত রাস্তায় দাঁড়িয়ে স্যারদের জন্য ওয়েট করছি। স্যার যখন আসবে তারপরে আমরা যাবো। আর আরেকজন আছে আমাদের সাথে, সে হলো ডক্টর রাকেশ শ্রী। বলো হাই। চলো দেখা হচ্ছে আবার। তো এখন আমরা গাড়িতে বসে গেছি। একটা সুরজ আসল জিনিস বের করে ফেলেছে ওর, যেটা ছাড়া ও 1 মিনিটও থাকতে পারে না। আর সোহেল রানা দেখছে ইনস্টাগ্রাম রিল বের করেছে আপাতত। হিসাব রাখতে হবে রে ভাই। না ঠিক আছে, অবশ্যই তো চলো চলা যাক। লাস্টে বলে তোর এই ইয়ারেই একটা গাড়ি কেনা উচিত, এই পাস আউট হলি এই ইয়ারেই। আবার বলে লোকজন। তো গন্তব্য এখান থেকে 5.5 ঘন্টা দেখাচ্ছে। আমরা আপাতত গাড়িতে বসে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর গান চলছে, আমাদের সামনে স্যার আছে। না লাল বাদাম খাবি? চা খেয়ে লাইভ করছে। তো এখন সবাই একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। স্যারও আছে, সবাই যা যা যা। আমরা এখন হোটেলে চলে এসেছি, রিসেপশনে ওয়েট করছি আমাদের স্যারের সিনিয়রদের জন্য। এখানে আমাদের ওয়েট করছে, সবাই বসে ওয়েট করছি। রুমে ঢুকে গেছি। তো আমার সাথে আছে এখন সোহেলদা। ডক্টর সুরজ আসছে, ওর নিচে লিফটে জায়গা হয়নি বলে সে আসছে। গুগল টিভি। তো এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ক্লাস, আর এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বাইরে, তোমাদেরকে দেখাই। থামো, এই শালা ব্যালকনি আছে রে। কি করে খুলে দেখতে হবে। এই তো, হ্যাঁ ওই দিক থেকে খোলা যাচ্ছে, খুলে দাও। একটা সোহেল রানা খুলছে, সে তো বলে দিলে। খুলছে একটু টাইট আছে, কোনো সমস্যা নেই তাতে। তো এই হচ্ছে বাইরের ব্যালকনির ভিউ। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। সামনে কিছু অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। এইদিকে হচ্ছে আমাদের ভিউ। তো এটা হচ্ছে আমাদের হোটেল রুমের ইন্টেরিয়ার। খুব সুন্দর করে সাজানো ছিল, সব জিনিসই মোটামুটি অ্যাভেলেবেল ছিল, তেমন কোনো সমস্যা হয় নাই। আর এরপরে আমরা মন্দারমণি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সমুদ্রে বেরিয়ে আমরা প্রথমে একটু ভুট্টা খেয়ে নিচ্ছি। সেই সময় দেখলাম যে ভুট্টার দাম 50 টাকা করে নিচ্ছে। বেশ ভালোই খেতে হয়েছিল সেই সময়, পরে যখন খেলাম। তুমি দাও না। তাজপুরে কিছু লোকাল ছেলে মাছ ধরছিল, সেটা দেখতে ভালোই লাগছিল। কোনো মাছ আমি দেখতে পেলাম না, তবে বেশ ভালোই। একটা ফটো তুলে দেন আমার। তো
পাঁচপুর ঘুরে আমরা আবার নিজেদের হোটেলের রুমে ঢুকছি। রাত্রে আমরা আবার মন্দারমণি বিচে হাঁটতে বেরিয়েছি। তো তখন আমরা বিভিন্ন রিসর্টের এই সুন্দর আলোকসজ্জাগুলো লক্ষ্য করছিলাম, খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে হোটেলের ফার্স্ট ফ্লোর, যেখানে একটা সুইমিং পুল আছে, আর সেখানে একটা ছোটো মিনি বারও আছে, আর অনেকে সেখানে ডান্স করছে। ফাস্টফুড থেকে ফিরে সেখান থেকে ইভিনিংয়ে আমরা আসলে লাঞ্চটা আমরা ইভিনিং করেছি, সেজন্য রাত্রে বেশি খাওয়া কিছু হয়নি। সেটাই রাতে হালকা চা বিস্কুট খেয়েছি, একটু ম্যাগি খেয়েছি, এই ঘরে এসে একটু আড্ডা মারলাম সবাই মিলে। এখন আমরা ঘুমোতে গেছি আসলে। তো ডক্টর সুরজ আমার পাশে নাক ডাকছে, তারপরে ডক্টর সুরজ রানা, ওইদিকে ডক্টর মার্শাল মান্ডি একটু গান শুনছি, নিশ্চয়ই একটু ভয়েস পাচ্ছেন তোমরা। তো আজকে এই অবধি রাখছি, ঘুমানোর সময় হয়ে গেছে। গুড নাইট। তো এই হচ্ছে সমুদ্র, মন্দারমণি সমুদ্রের সকালবেলার ভিউ। সুন্দর পরিবেশ, চারিদিকে দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা। সমুদ্রের জল প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ পাই রাখা যাচ্ছে না। তো আমাদের সিনিয়র দাদা আর ডক্টর সোহেল ডাক্তারবাবু ফটো সেশন করছে পেছনে, দেখতেই পাচ্ছেন। চলো দেখা যাক এবারে সমুদ্রের জলে একটু কেমন লাগে। আকাশ মানে অসাধারণ, এত সুন্দর ওয়েদার পাবো ভাবিনি। বর্ধমানে এত ঠান্ডা ছিল, সেখান থেকে সেরকম পরিবেশ। আমি তো দুটো সোয়েটার নিয়ে এসেছি, সেগুলো কাজে লাগেনি, তো একটা সোয়েটার আপাতত পরেছি এভাবে। এই দারুণ। আমি এই যে রেডি হচ্ছি, বাস চুলটা ঠিক করে দেবো, তারপরে বেরিয়ে যাবো সব জিনিসগুলো গুছিয়ে। টাটা। তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা সবাই রেডি হচ্ছি বেরোবো বলে, চেক আউট করবো। আর শরীর ডাক্তারবাবু রেডি হচ্ছে, আর এদিকে এখনও ডক্টর মার্শাল মান্ডি দেখি সিগারেট ধরিয়ে বসে আছে। যেমন সব কিছু রেডি হয়ে গেছে। একটা সুরজ ভাবছে যে আরেক পেক খাবে কি খাবে না। Alcohol is injurious to health and smoking causes cancer. কেয়ার করবে, খাচ্ছে, মিউজিক শুনছে আর খাচ্ছে। বাহ, মর্নিং একটা ডোজ নিয়ে যাচ্ছে। চলো, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। আচ্ছা, মর্নিং ভিউ তোমাদের দেখিয়ে দিই। তো আমরা এখন সবাই বেরোচ্ছি আবার সেই বর্ধমানে পুরোনো লাইফে। খুব ভালো সময় কাটলো এখানে, সবাই মিলে সিনিয়র জুনিয়ররা খুব মজা করলাম, একসাথে খাওয়া দাওয়া, এত সুন্দর সময় কেটেছে। জাস্ট 1 বছর যেমনভাবে কেটেছিল ফার্স্ট ইয়ারটা, তারপরে এখানে এসে খুব ভালোই লেগেছে সত্যি। দীঘায় যাওয়ার সময় আমরা এই বিচ রোডটা ধরেছি, সেখান থেকে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ। পেছনের গাড়িতে আমাদের সিনিয়র দাদা এবং স্যার আছেন। এই রাস্তাটা আগে কন্ডিশন খুব খারাপ ছিল, তো এখন কাজ হয়েছে, তো রাস্তা এখন কন্ডিশন সত্যি খুব ভালো। তো আমরা এখন দীঘায় জগন্নাথ মন্দিরে ঢুকলাম, সেখানে দেখছি কি আছে। সবাই এখন জগন্নাথ মন্দিরে ঢোকার রাস্তা, এখানে সবাই ব্যাগ রাখছে। বাহ, সুন্দর ব্যবস্থা করেছে ব্যাগ রাখার, যদিও এবার ঢুকতে দেবে না, ওরা জমাও রাখবে না। হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতরে সুন্দর দেখাচ্ছে চারিদিকে। এখানে পা ধোয়ারও ব্যবস্থা রেখেছে। এই হচ্ছে ভেতরের ভিউ। তো এটাই শেষ ভিডিও ছিল, তো এরপরে আর সেমন কোনো ভিডিও করা হয়নি। তো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।